ভাতটা বসিয়ে দিলাম, একদম চাল ধুয়ে জল দিয়ে রেডি করে একটা ঢাকা থাক। আর বন্ধুরা দেখি এবার কি রান্না করব সেগুলো ব্যবস্থা করে নিই। তা আমি শিম কিছু ছিল সেগুলো রান্না করে নিচ্ছি। আর সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাচ্ছি, আমার সকল বন্ধুদেরকে সকলকে গুড মর্নিং জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বেশ কাজগুলো হয়ে যায়। এই দেখো মশলা তৈরি করে নিয়েছি কথা বলতে বলতে, আর দিয়ে শিমটাও রান্না করে নিয়েছি। আর আমি কদিন থাকবো না গো, আমাকে একটু বাড়ি যেতে হবে, আমাদের পুজো আছে। তাই যা কিছু আছে, শিমগুলো শুকনো হয়ে যাচ্ছিলো, রান্নাটা করে নিই, আর রেখে লাভ নেই। আর এইগুলো না ছানা ভাজা। আচ্ছা বন্ধুরা, তোমাদের ওখানে কি পাওয়া যায় এরকম ছানা ভাজা? আমাদের এখানে পাওয়া যায়। বাজার গিয়েছিল আর ছানা ভাজা কাল দেখেছে, মিষ্টি আনতে গিয়েছিল ঠাকুরের জন্য, পুজো করবে সেই জন্য, আর দেখেছে ছানা ভাজা নিয়ে এসেছে। এর আগেও আমাদের আনা হয়েছে কয়েকবার, ভালো হয় জানো তো ছানা ভাজা দিয়ে তরকারি। তাই আজকে ছানা ভাজা দিয়ে নিরামিষ তরকারি করব। আজ একদম নিরামিষ সব কিছুই হবে। আর যেহেতু এই ছানা ভাজা দিয়ে তরকারি করবো, হাড়িরা মাছ খেতে চাইছে না, বলছে না না একদম আজকে মাছ করো না, আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে। তাই হোক, সবার যা ইচ্ছা আমিও তাই করছি। তো আমি সকালেই বার করে দিয়েছি, আগের দিন রাত্রে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সকালে বের করে দিয়েছি। এখন নর্মাল টেম্পারেচারই এসে গেছে। তাও ছানা ভাজাগুলো একটু গরম করে নেব, নিয়ে রান্না করব। আর এদিকে কিছু আলু কুটে নিয়েছি, আলু দিয়ে ছানা ভাজা দিয়ে রসা রসা তরকারি করব, এটা বেশ ভালোই লাগে। আর আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর কেটে একদম ধুয়ে আর রেডি করে নিয়েছি। চলো এদিকে এবার মশলাটা কী দেবো সেটা ব্যবস্থা করে নিই। এই যে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে সব রকম মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর ধনে গুঁড়ো, আর হচ্ছে আদাটা না আজকে কী করেছি জানো তো, গ্রেডারে গ্রেড করে নিয়েছি। আমার যেদিন একটু তাড়াতাড়ি থাকে বা অল্প একটু প্রয়োজন, হয়তো বাটা নেই, আর একটুখানি কি বাটা যায় বলো, সেই জন্য কী করি গ্রেডারে গ্রেড করে নিই। কিন্তু তরকারিটা খুব ভালো হয়, কিচ্ছু খারাপ লাগে না। আমি কেমন বদ বুদ্ধি দিচ্ছি তাই না? না গো, বদ বুদ্ধি নয়, এটা কিন্তু বেশ সুবিধা হয় তাড়াতাড়ির সময়। তাই মশলাটা একদম জল দিয়ে আর রেডি করে রেখে দিচ্ছি। আর মশলাটা ভিজে গেলে মশলাটা বেশ সুন্দর একটা তৈরি হয়ে যাবে, একদম বাটা মশলার মতো হয়ে যাবে। তাই এইভাবে মশলাটা ভিজতে দিয়ে দিলাম। আর এদিকে তোমার কড়াইটা বসিয়ে এবার রান্নাটা শুরু করি। আর শিমের তরকারিটা আমার হয়ে গেছে, শিমের তরকারি নামিয়ে রেখে দিয়েছি। আর বন্ধুরা আমি না একটু থাকবো না কদিন, তোমরা একটু আমার সঙ্গে অ্যাডজাস্ট করে নিও। এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সানফ্লাওয়ার তেল, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছানা ভাজাগুলো আমি আবার ভেজে নিচ্ছি। এতে কী হবে বন্ধুরা, টেস্টটা বাড়বে, নরমও হবে, সেই জন্য ভেজে নিচ্ছি। তা ছানা ভাজাগুলো ভেজে নিলাম, এবার তুলে নিয়ে কড়াইয়ে যে তেল ছিল ওর মধ্যে দিয়ে দিলাম আলুটা একটু ভেজে নিই লাল লাল করে, তাহলে টেস্টটাও ভালো হবে। এই মুহূর্তে কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলটি ভিজিট করে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আর আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সঙ্গে আছো, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা এইভাবেই আমার সাথে থেকো সব সময়ের জন্য। আর যারা নতুন বন্ধু আসছো, তোমরাও আমার সাথে থেকো সব সময়ের জন্য। দেখো আলুটা না আমি একটু হলুদ দিয়ে ভেজে নিলাম, কালারটা বেশ ভালো হয়েছে তাই না? আর দেখো
এবার একটু ফোড়ন দেব, তার জন্য আর আলুটা আর আলাদা করে ঢেলে রাখলেও চলে, তবে আমি আর ঢালছি না। আমি একটু মাঝখানটা মানে ফাঁক করে নিচ্ছি, সেখানটাতেই করে নেব। দেখো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিচ্ছি, আর এর মধ্যেই ফোড়নটাও দিয়ে দেব। মানে কি যতটা সটে করা যায় না খেটে। দিয়ে দিলাম জিরে ফোড়ন। দেখো কোনো অসুবিধেই নাই। আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা না এইভাবে করলে ভালো হয়। দেখো দিয়ে আর আমার আলুটাও নামাতে হলো না, হয়ে গেল একসঙ্গে। এবার মশলাটা দিয়ে দেব, যে মশলাটা আমি ভেজিয়ে রেখেছিলাম। দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি আর লবণ, এটা যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে। তবে আমার না ছানা ভাজার তরকারিটা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। টমেটোও দেওয়া যেতে পারে, আমার কাছে এই মুহূর্তে টমেটো নেই, আর আমি এইভাবেই করে নিচ্ছি। এই টমেটো দেওয়া হয় আরও টেস্টটা ভালো হয়। কষানো হয়ে গেল, এবার জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি। এবার একটা ঢাকা চাপা দিয়ে দিই, তাহলে আলুটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখলাম, 6-7 মিনিটের মতো। দেখি এবার আলুটা কতটা সিদ্ধ হয়েছে। তা দেখো বন্ধুরা, আমার কিন্তু আলুটাও হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ হয়ে গেছে দেখে আমি ছানা ভাজাগুলো এই মুহূর্তে দিয়ে দিলাম। তরকারিটাও প্রায় আমার হয়েই গেছে। আর একটু তো ঝোল ঝোল রাখতেই হবে, কারণ ছানা ভাজাগুলোও আবার খানিকটা রস টেনে নেবে। একটু ভালো করে টকবক করে ফুটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। নিরামিষ তরকারিতে গাওয়া ঘি দিলে ভালোই হয়। আর দিয়ে দিচ্ছি এলাচ, 2টো এলাচকে আমি থেঁতো করে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। এই এলাচের গন্ধটাও বেশ ভালো লাগে। একদম সাধারণ সিম্পলভাবে করলাম, একদম লাইট করে, কারণ বেশি তেল মশলা যদি খাওয়া হয় তো শরীর 12টা বাজবে। যাই হোক, তবু যতটা না নইলে নয় ততটাই দিলাম। হালকার ওপর দিয়েই করলাম। আর নিরামিষ তরকারি বেশ সুন্দর সেন্ট উঠেছে। ছানা ভাজার তরকারি আমার একদম রেডি হয়ে গেল। এবারে একটা জায়গা নিয়ে তরকারিটা ঢেলে রাখবো, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি একদম শেষ পর্যন্ত আছি তোমাদের সাথে বন্ধুরা। তা দেখো, এবার একটা জায়গা নিয়ে নিচ্ছি, আর এই দেখো ঢেলে নিলাম তরকারিটা। এবেলা যতটা প্রয়োজন নেওয়া হবে, আর বাকিটা রাত্রের জন্যে রেখে দেব। দুবেলাই হয়ে যাবে, এতটা তরকারি উঠবে না। চলো বন্ধুরা, এবার ভাতটা বেড়ে নিই। তা দেখো থালা বাসন নিয়ে ভাত বেড়ে নিয়েছি। আর এটা একটা শাক ভাজা করেছি, পালং শাক। শাকটা কী করেছি বলো তো, আজকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে কাঁচা তেল নুন আর লঙ্কা দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এটা খুব সুন্দর টেস্ট হয়। আর শিমের তরকারি আছে। এবার ছানা ভাজার তরকারিটা দিয়ে দিই। আর বেলাও হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া শুরু করতে হবে বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে, সেটা কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানিও। আর আমারও কিন্তু ভালো লাগছে তোমাদের ব্লগগুলো দেখতে, আমি খুব ভালোবাসি দেখতে, জানো তো, খুব ভালো লাগে। তা দেখো আমার ভাত বাড়া হয়ে গেল। এবারে ভাতটা আমি টেবিলে নিয়ে যাব। আর হ্যাঁ, আজকে স্যালাডের জন্যও কী আছে দেখে নিই, সেটুকু একটু কাটতে হবে। এই কাজটা তো আমার বাকি আছে, তাই এর মধ্যেই কেটে নিচ্ছি। আর টেবিলে এবার ভাতটা নিয়ে যাই। আমার কাটা হয়ে গেছে, ভাতটা রেখে চলো চলে এসো সবাই, ভাত বাড়া হয়ে গেছে। এই যে আজকে শশা কেটে নিয়েছি স্যালাডের জন্য। আর শশাটা খুব ভালো গো, গরম পড়ছে তো, রসালো জিনিস, মানে জলেরও ঘাটতি পূরণ করে,
আর তবে শরীরের পক্ষেও খুব উপকার। একটু স্যালাড খাওয়া শশা হজমেরও পক্ষেও সাহায্য করে। তা বন্ধুরা, আজকে এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবার ব্লগটা শেষ করতে চলেছি। আবার দেখা হবে আগামী দিনে নতুন ব্লগে। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিও।